সূরাতুল কারিয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুল কারিয়া। এই সূরাটা কোরআনে কারীমের 30 নম্বর পারায় স্থান পেয়েছে। সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। কারিয়া শব্দের অর্থ হলো প্রকম্পিত সৃষ্টিকারী, অন্তর আত্মাকে কেঁপে দেয়। কারিয়া শব্দের অর্থ যেই জিনিসটা অন্তর আত্মাকে কেঁপে তোলে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই সূরার প্রথম 3 আয়াতের মধ্যে কিয়ামত কি সেটা তুলে ধরেছেন। এর পরের 2 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের সময় মানুষের কি অবস্থা হবে এবং জমি, নদী-নালা, পাহাড়, পর্বত, গাছপালার কি অবস্থা হবে সেটা তুলে ধরেছেন। এর পরবর্তী 2 আয়াতে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। ওই মিজানের পাল্লায় যার আমলনামা ভারী হবে তার কি পুরস্কার সেটা উল্লেখ করেছেন। এর পরবর্তী 2 আয়াতে অর্থাৎ শেষ 2 আয়াতে যার মিজানের পাল্লায় আমলনামা হালকা হবে তাকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন, কোন শাস্তির সম্মুখীন করবেন সেই বিষয়টাকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া, স্মরণ করো ওই জিনিসকে যেই জিনিসটা তোমার অন্তর আত্মাকে কেঁপে তুলবে, তোমার অন্তর আত্মাকে প্রকম্পিত করবে, ওই জিনিসটাকে স্মরণ করো। মাল কারিয়া, যেই জিনিসটা অন্তর আত্মাকে কেঁপে তুলবে সেই জিনিসটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী আপনি কি জানেন যেই জিনিসটা অন্তর আত্মাকে কেঁপে তুলবে, প্রকম্পিত করে তুলবে, এই জিনিসটা কি আপনি কি জানেন? আল্লাহ নবীকে প্রশ্ন করার পর আল্লাহ তাআলাই ওই জিনিসটার ব্যাখ্যা করে দিতেছেন। ওই জিনিসটার ব্যাখ্যা করতেছেন আল্লাহ তাআলা নিজে। ইয়াউমা তাকুন, সেদিন মানুষ হবে, সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। যখন কারিয়া শুরু হয়ে যাবে, যখন মানুষের অন্তর আত্মাকে প্রকম্পিত শুরু হয়ে যাবে, ওই সময়ে মানুষের অবস্থা কেমন হবে? বলতেছে ওই সময় মানুষের অবস্থা হবে কেমন যেন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে গেছে। এটা মানুষের অবস্থা। পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ওই সময় পাহাড়ের অবস্থা হবে এমন কেমন যেন পাহাড়টা রঙিন ধুলিকাময় পশমের মতো উড়তে থাকবে। পাহাড়গুলি রঙিন ধুলিকাময় পশমের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। মিজানের পাল্লা কায়েম করার পর আমি আমার প্রত্যেকটা বান্দার আমলনামা ওজন করব। ওজন, এই ওজনের মধ্যে আমার যেই বান্দার আমলনামার পাল্লা ভারী হবে, আমি তাকে ডাইন হাতে জান্নাতের টিকিট আর আমলনামা দিয়া তাকে আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুখময় স্থান দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি মিজানের পাল্লা কায়েম করার পর আমার যেই বান্দার আমালের পাল্লা হালকা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার জন্য একটা জায়গা রেখেছি, ফাউম্মুহু হাওয়িয়া, আমি তার জন্য আশ্রয়স্থল বানিয়ে রেখেছি হাওয়িয়া। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, পয়গম্বর আপনি কি হাওয়িয়া চেনেন কি? পয়গম্বর আপনি কি হাওয়িয়া জানেন কি? আল্লাহ এরপরে হাওয়িয়ার ব্যাখ্যা নিজেই করে দিচ্ছেন যে হাওয়িয়া হলো প্রজ্বলিত, উত্তপ্ত, বিভীষিকাময় আগুনের নাম। একটু আসেন, কারিয়া মানুষের অন্তর আত্মাকে
প্রকম্পিত করে তুলবে, মানুষের অন্তর আত্মাকে কেঁপে তুলবে। কেমনে বুঝার জন্য আপনাদেরকে প্রাথমিক কিছু আলোচনা বুঝতে হবে। 1 নম্বর আলোচনা কিয়ামত কি, 2 নম্বর আলোচনা কিয়ামত কখন হবে, 3 নম্বর আলোচনা কিয়ামতের আলামত কি, 4 নম্বর আলোচনা কিয়ামত কত প্রকার ও কি কি। কিয়ামত কি? আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, একদিন আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না, যখন এই দুনিয়া রাখবেন না তখনই হয়ে যাবে কিয়ামত। কিয়ামত কেমনে হবে? আল্লাহ তাআলা 4 জন বড় বড় ফেরেশতা তৈরি করেছেন। একটু দয়া করে উত্তর দিবেন কি ওই 4 জন ফেরেশতার নাম কি? 1 নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বর হযরতে মিকরাইল আলাইহিস সালাম, 4 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতার কাজ 4টা। এই 4 ফেরেশতার কাজ 4 রকমের। এই 4 ফেরেশতার মধ্যে একজন বড় ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সূর আর শিঙ্গা দিয়া রাখছেন। ভাই একটু মনোযোগ লাগবে, আমি আমার আলোচনার ভিতরে ঢুকবো, ঢুকার আগে আপনাদের একটু মনোযোগ চাই। আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সূর আর শিঙ্গা দিয়া রাখছেন। জিবরাইল বলেন, আমার পরে ইসরাফিলের সৃষ্টি, আমি ইসরাফিলকে দেখেছি, কোনোদিন কখনো ইসরাফিলকে হাসতে দেখি নাই, কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য ইসরাফিলের চোখ টের পাইতেও দেখি নাই। ইসরাফিলের হাতে আল্লাহ তাআলা একটা শিঙ্গা দিয়া রাখছেন, যেটাকে আরবিতে বলা হয় সূর। এই শিঙ্গার মধ্যে কতগুলা ছিদ্র আছে, এক এক মুহাদ্দিসের বর্ণনা এক এক রকম। তবে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এই শিঙ্গার মধ্যে 70,000 ছিদ্র আছে। একটা ছিদ্রর মধ্যে যদি এ দুনিয়াকে আপনি ঢুকায়া দেন, দুনিয়াটা একটা মার্বেলের মতো ঢুকে যাবে। এত বড় একটা শিঙ্গা দিয়া রাখছেন যেই ফেরেশতা তার হাতে, ওই ফেরেশতা তার নাম কি বলেন? সবাই বলেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সূর আর শিঙ্গা নামের বস্তু দিয়া রাখছেন। মোট ইসরাফিল আলাইহিস সালাম এই শিঙ্গার মধ্যে ফুৎকার দেবেন 3 বার। বুঝে থাকলে উত্তর দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম এই শিঙ্গার মধ্যে মোট ফুৎকার দিবেন কয়বার? 3 বার। প্রথমবার যখন ফুৎকার দেবেন, পৃথিবী ও পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেবেন, পৃথিবী ও পৃথিবীর মধ্যে 7টা ভাগ আসমান আর 7টা ভাগ জমিন মুহূর্তের মধ্যে ফেটে চৌচির হয়ে তুলার মতো উড়তে থাকবে। এক ফুৎকার থেকে আরেক ফুৎকারের ব্যবধান হবে 40 বছর। তৃতীয় নাম্বার যখন ফুৎকার দেবেন, তৃতীয় নাম্বার ফুৎকারে আল্লাহ তাআলা যতগুলা রূহ এ দুনিয়ার জমিনে মারা গেছে সবগুলা রূহকে জীবিত করে এই দুনিয়ার ময়দানে তুলবেন, আর এই বিশাল দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। সংক্ষিপ্ত বিবরণ। আসেন, কিয়ামত কত প্রকার? কিয়ামত 2 প্রকার। এক প্রকার কিয়ামত হলো যার যার কিয়ামত, আর এক প্রকার কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যেমন নবীজি তার হাদিসের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ফাকাদ কামাত কিয়ামাতুহু, তখনই তার কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষ যখন মারা যাবে আর তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রেখে চলে আসবে, ওই কবরে রাখা থেকে শুরু করেই তার কিয়ামত শুরু হয়ে যাবে।
আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকারের পর আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত মানুষ গেছে, যত মানুষ আছে আর যত মানুষ আসবে, সবগুলাকে যখন দাঁড় করাবেন তখন হবে সমষ্টিগত কিয়ামত। এটা হবে সমষ্টিগত কিয়ামত। আর বান্দাকে কবরে রাখার সাথে সাথেই বান্দার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। এই দুনিয়াটাই কিয়ামতের ময়দান হয়ে যাবে। মানুষ স্ব স্ব কবর থেকে স্ব স্ব স্থানে দাঁড়া যাবে। বান্দার পায়ের মধ্যে যেই পরিমাণ ফাঁকা জায়গা থাকে ওই পরিমাণ জায়গা নিয়া বান্দা তার কবরের উপরে দাঁড়া যাবে। বান্দার শরীরে কোনো পোশাক থাকবে না। কলিজা ফাটা তৃষ্ণা নিয়া বান্দা স্ব স্ব কবর থেকে স্বস্থানে দাঁড়া যাবে। আর এই দুনিয়াটাই বান্দার হবে কিয়ামতের ময়দান। আল্লাহ সিরিয়ার জমিন অথবা আরাফার জমিন থেকে বিচার কার্য সম্পাদন করবেন। বুঝে থাকলে বলবেন, এ দুনিয়াটাই হবে মানুষের কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দানে তার রাজ সিংহাসন বসাইয়া আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করবেন। কিয়ামত যে হবে কত লম্বা সময়ে, মুফাসসিরিন আর মুহাদ্দিসিন লিখেছেন কিয়ামতের দিনটা এই দুনিয়ার 40 দিনের সমান একটা দিন হবে। আল্লাহ তাআলা ওই দিনের মধ্যেই, ওই দিনের আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, গেছে, আছে, আসবে, সবগুলা মাখলুকের বিচার কার্য শেষ করবেন এই দুনিয়ার দিনের অর্ধ বেলায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ গেছে আর যত মানুষ আছে আর যত মানুষ আসবে, শুধু মানুষে নয়, যত মাখলুক গেছে, যত মাখলুক আছে, যত মাখলুক আসবে, সবগুলা মাখলুকের বিচার কার্য সম্পাদন করবেন কত সময়ে? এই দুনিয়ার অর্ধ বেলায়। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত কিয়ামত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আল্লাহ বলেন আল কারিআ, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন বান্দা তোমার অন্তরাত্মাকে প্রকম্পিত সৃষ্টি করবে। মাল কারিআ, জানো কি কোন জিনিসে তোমার অন্তর আত্মা প্রকম্পিত সৃষ্টি করবে? ওয়ামা আদরাকা মাল কারিআ, ওগো পয়গম্বর জানো কি, আপনি জানেন কি গো পয়গম্বর, কোন জিনিসে মানুষের অন্তর আত্মাকে কেঁপে তুলবে? আল্লাহ বলেন, ওগো পয়গম্বর শোনো, মানুষের অন্তর আত্মা কখন প্রকম্পিত হয়ে যাবে? আল্লাহ এই আয়াতগুলির তাফসীর করেছেন অন্য আয়াত দিয়া। ইদাস সামাউ ফাতরাত, যখন আসমান ফেটে ফেটে পড়তে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, সমুদ্রের পানিগুলো তরঙ্গ খাইতে থাকবে, সমুদ্রের পানিগুলি ঢেউমালা খাইতে থাকবে। আল্লাহ বলেন কঠিন একটা মুহূর্ত হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? পৃথিবীর জমিনে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের। আল্লাহ বলেন, কিয়ামত যখন সংগঠিত হবে রে, মা তার সন্তানকে দুধ পান করা ভুলে যাবে। শুধু তাই নয়, গর্ভবতী মা তার সন্তান প্রসব করা শুরু করে দিবে। দুধের বাচ্চাকে মা দুধ খাওয়ার থেকে ভুলে যাবে,
দুধ খাওয়ার কথা মনে থাকবে না, মানুষ খানা তুলবে মুখের মধ্যে আর খানা মুখে ঢুকাইতে পারবে না। এক কথায় মানুষের অন্তর আত্মা কেঁপে তুলবে। মানুষগুলো পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উদ্ভ্রান্তর ন্যায় ঘুরতে থাকবে। সবগুলা মানুষ মনে হয় পাগল, কিন্তু আসলে কেউ পাগল নয়, কেউ পাগল নয়। আল্লাহ বলেন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ঘুরতে থাকবে। শুধু কি তাই, পাহাড়গুলিকে আল্লাহ তাআলা তুলার মতো উড়তে থাকবে। পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে, কোন পাহাড় স্থির থাকবে না। এ পুরা পৃথিবীকে আল্লাহ সমান জমিনে পরিণত করবেন, আর এই জমিনটাই হবে কিয়ামতের ময়দান। এ কারণে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বনি আদমের দল, ওই দিনকে ভয় কর, যেই দিন তোমাদের প্রত্যেকটা নফসকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ওই দিনকে ভয় কর, কিয়ামতের দিনের ভয় কলিজায় ঢুকাও। কিয়ামত বড় ভয়ানক একটা দিনের নাম। কত বড় ভয়ানক! যেই দিনের থেকে আল্লাহর নবী দিন 100 বারের বেশি আল্লাহর কাছে মাফি চাইছেন, এমন একটা দিন হবে। আল্লাহর পয়গম্বর বলেন ও বনি আদমের দল, আজকের সূর্যটা দেখো কত উপরে চলে গেল। আজকের সূর্যটা বান্দার প্রায় 9,30,00,000 মাইল দূরে, বৈজ্ঞানিকদের হিসাব মোতাবেক। এত দূরের সূর্যরে কিয়ামতের দিনে তোর মাথার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, দুনিয়াবাসীকে সূর্য একটা মুখ দিয়া তাপ দেয়। কিয়ামতের দিনে আল্লাহ কিয়ামতবাসীকে সূর্যের 12টা মুখ দিয়া 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে। শুধু তাই নয়, এই মাটির জমিনটা কিয়ামতের দিনে তামার জমিনে পরিণত হয়ে যাবে। এ মাটির জমিনটা তামা হয়ে যাবে কেন? এ মাটির জমিনটা কেন স্বর্ণের জমিন হবে না? রূপার জমিন কেন হবে না? তামার জমিন কেন হবে? মুফাসসিরিন বলেন তামার ওই গুণ আছে যেই গুণ স্বর্ণের নাই, স্বর্ণের ওই গুণ নাই যেই গুণটা তামার আছে, রূপার ওই গুণ নাই যেই গুণটা তামার আছে। কি গুণ গো? মুফাসসিরিন বলে শোনো, তামার এক পার্শ্ব গরম করলে তামার অপর পার্শ্ব অটোমেটিক গরম হয়ে যায়। বান্দারা এই দুনিয়ায় তামার মতো গরম জায়গায় দাঁড়া যাবে, আর এক দিক দিয়া সূর্য বান্দার মাথার সোহাগাত উপরে চলে আসবে। সূর্যের তাপে বান্দার মগজগুলো গইলা গইলা টপকা টপকা জমিনে পড়তে থাকবে। আর এক দিক দিয়ে আমার মালিক সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দানে বিচার শুরু করবে রে। আপনারা জানেন আল্লাহর অনেকগুলা নাম আছে। একটা নাম রহমান, বান্দা যদি ডাক দেয় আল্লাহ মাগফিরাত দিয়া দেয়। একটা নাম রহমান, আল্লাহ যদি ডাক দেয় বান্দারে আল্লাহ মাগফিরাত দিয়া দেয়। আল্লাহ বলে ও বনি আদমের দল, কিয়ামতের দিনে আমি আল্লাহ রহমান নামের রূপ নেব না, রহিম নামের রূপ নেব না, সত্তার নামের রূপ নেব না। আমি আল্লাহ কিয়ামতের দিন আহারিয়াতের রূপ নিয়ে নিব। আমি আল্লাহ ঘোষণা করতে থাকবো, ও দুনিয়ার রাজা বাদশারা আয়, দুনিয়ার মধ্যে তো কম বাহাদুরি করিস নাই, আয় আজকে কে বাহাদুরি আছে বাহাদুরি নিয়ে ময়দানে চলে আয়।